আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শীতের দিনে ইনকিউবেটরে ডিম বসানোর কিছু ট্রিক্স দিব। এই ট্রিক্স গুলো যদি ফলো করেন ফার্স্ট পিরিয়ডে, তাহলে আপনার হ্যাচিং রেটটা ইনশাআল্লাহ অনেক ভালো পাবেন। তো কোয়েল পাখিটা প্রথমে বলি, তারপরে হাঁস, মুরগি এগুলো নিয়ে কথা বলবো। তো কোয়েল পাখির প্রথম 12 দিন পর্যন্ত আর্দ্রতা রাখতে হয় 45 থেকে 55%, মানে এতে বেশি রাখতে হয়। মিটারে সবসময় একজাক্ট দেখায় না। তো আপনারা শীতের দিনে তো এমনি নাইমা পড়ে একদম 40-এর নিচেও নাইমা যায়। তো আপনারা করবেন এই যে আমি বাটি দিয়েছিলাম না, বাটি এরকম প্রথমে আগে আগে যে টেক্সটা দেখেছি ওটা আগে কাজে লাগাবেন না। প্রথমে ফার্স্টে ছোট ছোট 2-3টা বাটি দিয়ে দিবেন, তাহলে দেখবেন 60-এর মতো আর্দ্রতা থাকবে, 58-60। তো এটা 12 দিন পর্যন্ত কোয়েলের জন্য। তো সেম প্রসেসটা হয়েছে হাঁসেরটা হচ্ছে 24 দিন পর্যন্ত, আর মুরগিরটা হচ্ছে 16 দিন পর্যন্ত। এই ট্রিক্স গুলো যদি কাজে লাগান তাহলে প্রথম পিরিয়ডটা আপনার ভালোভাবেই যাবে ইনশাল্লাহ। তো সেকেন্ড পিরিয়ডে আমার আগের দেখানো ভিডিওটা হয়তো আপনারাও দেখছেন, তো আগের ভিডিওটা দেখে নিন আমার প্রোফাইলে ঢুকে। তো ইনশাল্লাহ আপনারা ভালো রেটি পাবেন। তো আমি ইনশাল্লাহ প্রতিবার কোয়েলের 100% হ্যাচিং পাই। তো ইনশাল্লাহ এবার আশা করছি 100% এর মতোই পাবো। তো আমার এই যেগুলো হচ্ছে কিং কোয়েলের ডিম, তো কিং কোয়েল আর জাপানিজ কোয়েল একদিনে দিছি। এগুলো ইনশাল্লাহ জানুয়ারির 5 তারিখ থেকে 6 তারিখের ভিতরে হ্যাচিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদেরকে আগের বার বলেছিলাম চীনা হাঁসের ডিম দেওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি সেই ভিডিওটা দিতে পারি নাই দ্বিতীয় সময়, কিন্তু 3-4 দিন পরে হ্যান্ডেলিং করছি। প্রথমে দেওয়ার সময় দেখি নাই 18টা ডিম দিয়েছে, এখান থেকে 4টা ভালো, মানে হাঁসে দেওয়ার কথা ছিল, কিন্তু হাঁস 2-3 দিন দেওয়ার পরে আর দেয় নাই। তো ফলে ব্রণ হয়ে ওটার ভিতরে মারা গিয়ে একদম কালো হয়ে গেছে। তো সেই জন্য ওগুলো আলাদা করে রেখে দিয়েছি, যে বাইরে যেগুলো দেখছিলেন ওগুলাই। তো ইনশাল্লাহ আপনারা যদি এই কাজগুলো করেন ভালো হ্যাচিংই পাবেন। তো শীতের দিনে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন সব সময় পানি বাটিতে রাখার জন্য, কারণ একটু পর পরই দেখবেন শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেলে নিয়মিত উল্টানোর সময় পানি দিয়ে দিবেন। আর শীতের দিনে বেশি একটা খোলা যাবে না, কারণ বাইরে এমনি ঠান্ডা আবহাওয়া, খুললেই ভেতরের তাপমাত্রা একদম কমে 25-26-22 ডিগ্রিতে এসে পড়ে। তো ইনশাল্লাহ এগুলো করলে আপনার ভালো একটা হ্যাচিং হবে ইনশাল্লাহ, আশা করছি। আমার আগের ভিডিও যদি না দেখেন, দেখে আর্দ্রতা লাস্টে কোনো ফ্লোকা ছাড়াই 80 থেকে 90% পর্যন্ত ওঠানোর যে টিক্সটা ওইটা দেখে নেবেন, তাহলে হ্যাচিং এর সময় আপনাদের কোনো সমস্যা হবে না। 75-এর থেকে বেশি রাখতে হয়, 80 থেকে 85-এর ভিতরে রাখলে ভালো একটা হ্যাচিং পাওয়া যায়। তো আজকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।